থ্রিডি ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা যেটা শিখবো সেটা হলো উম, একটা একটা দরজার ওপর এই ডিজাইনটাকে আমরা সেট করব এবং সেটা টুলপাত করব। আর সেটা আমরা কিভাবে এই কাঠের ওপর মানে মেশিনে সেটাকে আমরা সেট করব সেইটা আমরা শিখবো। ও, তো আমরা যে এই ডিজাইনটাই করব, এটা অ্যাকচুয়ালি ডিজাইনটা হওয়ার পরের ছবি। তো এই দরজাটাই আমরা যে করব। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি এই পেজটাতে মডেলটাকে আগে ইম্পোর্ট করে নেব। তো এই মডেলটা আমি ইম্পোর্ট করে নিলাম। আর তারপরে যেটা করব, এটাকে পেজের মিডিলে আনি। হ্যাঁ, তারপরে যেটা করব, এই যে দরজাটার চার সাইড থেকে মোটামুটি 4 ইঞ্চি মোটামুটি একটা আমার বর্ডার হবে। তো আমি একটা 4 ইঞ্চির বর্ডার করে নিই। আমি 100 হয়, আমি 110 করছি, একটু বেশিই থাক। হলো। এইবার আমি এই দরজার ডিজাইনের চার সাইডে একটা ছোট ওই 1 ইঞ্চির কাছাকাছি একটা বর্ডার হবে। তো তার জন্য আমি কি করব, আর একটা অফসেট নেবো। ও, তার আগে যেটা আছে, এই ডিজাইনটা দেখা যাচ্ছে তলার দিকটা সোজা আছে, কিন্তু এই সাইডটা কিন্তু আমার সোজা করলেও চলবে। বাট আমি যে ডিজাইনটা করতে চাইছি তাতে কি হবে, এরকম একটা কার্ভিং লাইন হবে। তো তার জন্য কি করব, ফার্স্টে আমি ভেতরের লাইন, ভেতরে আগে আমি একটা অফসেট করে নিই মোটামুটি 20 mm এর ইনসাইডে অফসেট নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে। তো এটা তো হয়ে গেল। এর যে মেজারমেন্টটা সেটা একবার দেখে নেই, 1680 আর 540। তো আমি ফার্স্টে এই ডিজাইনটাকে সেই মাপে নিয়ে আসি। 540 বাই 1680 অ্যাপ্লাই করে দিলাম। ভুল হয়ে গেছে একটু, এটার মেজারমেন্টটা একবার দেখে নিই। 1620 আছে। তো 1620 আবার করে দিই। 1620 অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এইবার যেটা আমি করব, এই যে মেজারমেন্টটা আছে যেটা, সেটা হলো গিয়ে আমার এরকম কার্ভিং মতো হবে। তো তার জন্য আমি কি করব, একটা কার্ভিং করব। তার জন্য আমি এখানে গিয়ে সিলেক্ট করে এন প্রেস করলাম, আর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, আর এই দুটোকে আমি নাবিয়ে দেবো। এই দুটোকে না, একটাকে নামালেই হবে। আচ্ছা, দুটোকেই আমি নাবিয়ে দিই। দুটোকেই আমি একসাথে করি, সেটাতেও হবে। হলো। আমি এই দুটো নোটকে সিলেক্ট করলাম, করে দুটোকে একসাথে নামিয়ে দিলাম। মোটামুটি এই পর্যন্ত নামিয়ে দিই। দিয়ে আমি এখানে কি করলাম, একটা এস প্রেস করে দিলাম, সরি, এইখানটা এস প্রেস করে দিলাম, হয়ে গেল। আর এই দুটোকে সিলেক্ট করে আমি এর সমানে নিয়ে আসবো। তার জন্য এইটা সিলেক্ট করে জাস্ট আমি এই অ্যালাইনে গিয়ে ওয়াই করে দিলাম, হয়ে গেল। এইবার এই বাইরের বর্ডারটাকে ডিলিট করে দিই। এইবার এইটাকে সিলেক্ট করে আমি আবার বাইরে অফসেট নেবো 20 mm করে। দুটো, একটা দুটো নিলাম, তার কারণে এটাকে একটা বর্ডার করব, মানে একটা রাউন্ড শেপ নেবো। ফার্স্ট এখানে চলে যাই, রাউন্ড শেপ নেবো, 60 করে দিলাম। মোটামুটি এটার হাইট আমি 12 mm রাখবো, মানে ডিপটা মার্জাই করে অ্যাপ্লাই করে দেবো, হয়ে গেল। আর এবার এই 3Dটাকেও পেস্ট করে দিই। সিলেক্ট করলাম, করে 12 দিলাম, অ্যাপ্লাই, পেস্ট, হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা হলো এইটা ধরে টুলপাত করব। মানে এই জায়গাটা ধরে যদি আমি এই সাইডে করি তাহলে কি হবে, এখান দিয়ে যে বর্ডারটা সেই আবার ঢুকে যাবে, মানে কাঠের সাথে মিশবে না। মানে আমি আরেকটা জিনিস করে দেখাই আমি কেমন বানাতে চাইছি। আমি এখানে যাই, গিয়ে আমি আবার শেপ এডিটরে যাই, গিয়ে এটাকে জাস্ট ফর 12 করে দিই। এই যে ঠিক এরম টাইপের করতে চাইছি। এই যে ঠিক এই জায়গাটার যে কাঠের এখান থেকে, এটা তো উঁচু থাকবেই, জাস্ট এইখান থেকে গিয়ে যেটা ডাউন হয়ে যাচ্ছে সেইটার জন্য আমি কি করব, জাস্ট আমি এইখান থেকে এই লাইনটা ধরে, মানে এই লাইনটা ধরে আমি টুলপাত করব। তো আমার তো এখানে হয়ে গেছে, এবার আমি টুলপাতে করব। টুলপাত করার জন্য আমি কি করব, আমি ফার্স্টে যে যার মধ্যে আমি টুলপাতটা করব সেইটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। তো এবার আমি যাব টুলপাত অপশানে। তো এবার আমি 3D টুলপাত করব। ফার্স্টেই ক্রিয়েট মেশিং রিলিফ টুলপাত, এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি এখান থেকে সিলেক্টেড ভেক্টরটা অপশানটা সিলেক্ট করলাম, ইনসাইড হবে না আউটসাইড হবে।
আমার তো ইনসাইডেই হবে, তো ইনসাইড থাকলো। তারপরে ফিনিশিং অপশানসে আমি যেটা করব 6 mm নিয়ে আমি করব। আর এর মধ্যে আরও অনেক কিছু আছে, ডিটেলস যখন এর টুলপাতের ওপর ভিডিও বানাবো তখন আমি এর ডিটেলসে যাব। তো এখন জাস্ট আমি 6 mmটা সিলেক্ট করে দিলাম। এবার আমি এখান থেকে অ্যারোটা নামালাম। এর যে ডেপথটা আছে মানে স্টেপ ডাউন, সেটা হচ্ছে আমি যেহেতু 12 mm করেছি, এই যে 12 mm যেহেতু করা আছে জেড হাইট, তো আমি এখানে 12 দিয়ে দেবো। তারপরে আমি এখানে আর কিচ্ছু করব না, জাস্ট এখানে যাব মেটেরিয়াল হাইটটা দেবো। মেটেরিয়াল হাইট 12 দিলেও হয়, তো 12 দিলেও চলবে। তা আমি এমনি জাস্ট 20 দিয়ে রাখলাম, ওকে করলাম, 3D ভিউতে গেলাম। এবার আমি ক্যালকুলেট নাও করব। তো এই যেখানে ক্যালকুলেট হচ্ছে, মানে মেশিন একটা ক্যালকুলেট করছে কিভাবে কোথায় আপ ডাউন করাবে সিএনসিটাকে, সেটাই করছে। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আরও কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে, ভিডিও কেমন হচ্ছে তার জন্য কমেন্টস করতে পারো। তো আমার এখানে ফার্স্ট মেশিং রিলিফ টুলপাথ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটা জিনিস করব, আমি যে খাট হোক বা দরজা হোক যেটাকে মেশিনে সেট করেছি, সেটা যে এক্স্যাক্ট ওর মধ্যেই হচ্ছে কিনা, আমার যেই জায়গাটাতে দরকার ডিজাইন তার সেখানেই হচ্ছে কিনা, তা সেটা জানার জন্য কি হবে, এটা তো ফুল ডিজাইন হওয়ার পরে জানতে পারবো। বাট আমার যে বাউন্ডারিটা সেটা কীভাবে সেই বাউন্ডারিটার মধ্যে হচ্ছে কিনা সেটা দেখার জন্য কি করব, আমি যেইটুকুনির মধ্যে টুলপাথটা করেছি ঠিক সেই বর্ডারটাকে আবার সিলেক্ট করব, করে আবার টুলপাথ অপশানে যাব। এখানে 2D টুলপাথে গিয়ে ক্রিয়েট প্রোফাইল টুলপাথ, মানে কি করে যে বাউন্ডারিটা হচ্ছে ভেক্টরটা তার ওপর দিয়ে যাবে। মানে এটার কাজ অ্যাকচুয়ালি অন্য অনেক কিছু দিয়েই করা যায়, তো আমি এখানে টেস্ট করার জন্য এটা কাজে লাগাই। তো আমি এখানে ক্রিয়েট প্রোফাইল টুলপাথ সেখানে গেলাম। এখানে আউটসাইড ইনসাইড কিছু যা খুশি করা যায়, তো আমি সবসময় অ্যালং করি, তাই এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অ্যালং করা, তাই আমি অ্যালং সিলেক্ট করে দিলাম। ফিনিশ ডেপথ আমি জাস্ট একটা দিতে হয় টেস্ট করার জন্য, তো আমি এখানে 1 mm, কারণ যদি আমি 20 mm থাকে তো কি হবে, আমি এখানে একটা দেখাই 6 mm যেই বল এখানে সিলেক্ট করলাম, 20 mm থাকলে কি হবে, আমার এখানেও স্টেপ ডাউন 20 দিতে হবে। তো এখানে যা খুশি থাক আমার দেখার দরকার নেই, জাস্ট আমি যদি 1 mm দিই তাহলে আমার এখানে আর কিছু এডিট করতে হয় না, জাস্ট টুলপাট মানে এই টুল বল নোসটা সিলেক্ট করলেই কাজ মিটে যায়। তো এরপরে আমার এখানেও কিছু করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেট করে দিলাম, হয়ে গেল ক্যালকুলেট। এবার আমার কি করতে হবে, এই জিনিস দুটো যে টুলপাথ দুটো হয়েছে এই দুটোকে সেভ করতে হবে। তো এই দুটোকে আমার সেভ করতে হবে। ফার্স্টে আছে প্রোফাইল আর একটা আছে মেশিং রিলিফ, দুটো টুলপাথ নিয়েছি। তো যেটা লাস্টে করেছি সেটাই এই সাইডে ছিল প্রোফাইল, তো আমি প্রোফাইলটাকে সেট করি। তো এখানে আমার একটা সেভ হয় যেটা, সেটা হচ্ছে এইখানে, যখন ডিটেলস টুলপাথের ভিডিও হবে তখন এইটার ব্যাপারেও আমি দেখিয়ে দেবো। তো যেটা প্রোফাইল সেটা হচ্ছে টেস্টিংয়ের জন্য, যে আমার ঠিকঠাক বাউন্ডারির মধ্যে হচ্ছে কিনা ডিজাইনটা। তো যেহেতু এটা টেস্ট করব তাই এখানে ফাইল নেম আমি সবসময় টেস্ট নামিয়ে দিই, তাই সেই বাই ডিফল্ট এটা চলে এসেছে। আর মেশিং ফাইল ফরম্যাট G-code mm এতেই হবে। তো আমি এখানে সেভ করে দেবো, সেভ হয়ে গেছে। এইবার আমি কি করব, এই অ্যারোটা সিলেক্ট করে দেবো। এটা তো বাই ডিফল্ট এই যে দেখছো একটা একটু গ্রে কালার ছিল, এখন নেই, তার মানে এটার থেকে সিলেক্ট নেই। যে আমি এটা সিলেক্ট থাকবে বা গ্রে কালার অবস্থা থাকবে, দেখো আমি কি করব, অ্যারো চিহ্ন দিয়ে এই টুলপাথটাকে ফাইলটাকে আমি এদিকে নিয়ে আসবো, চলে এলো। এবার আমি কি করব, ফিনিশিং যেটা যেটা অ্যাকচুয়াল কাজ করবো 3D, সেটাকে কি করব আমি এই সাইডে নিয়ে আসবো এই অ্যারোটা চেপে। তো এবার আমি কি করব, এটা হচ্ছে মেন ফাইল, তো মেন ফাইল আমি এক নামেই সেভ করি সবসময়, তো সেভ করে দিলাম। তো আমার এখানে কমপ্লিট। এইবার আমি পেন ড্রাইভ দিয়ে পেন ড্রাইভে এই দুটো ফাইলকে লোড করব। লোড করে আমি এবার মেশিনে নিয়ে যাব। তাহলে এবার মেশিনে দেখা হচ্ছে সেখানে আমি কিভাবে করছি। তো চলো মেশিনে যাই। তো এখানে আমি পেন ড্রাইভটা ইনসার্ট করে দিয়েছি, এক্ষুনি এখানে চলে আসবে নোটিফিকেশান, মানে যে পেন ড্রাইভ ঢোকানো হয়েছে। আর আমার এই যে মডেলটা আছে এটা হচ্ছে NK105G2 এই রিমোট, আর একটা হয় রিচ অটো, আর একটা হয় সেটা হচ্ছে কম্পিউটার বসানো থাকে। তো এখানে আমাদের চলে এসছে ইউডিক্স এসেছে বলে সেটা চলে এসেছে। তো এখানে রয়েছে ফাইন্ড ইউডিক্স স্ক্যান ইট, এটাকে আমি ওকে করব। ওকে প্রেস করার পর ফার্স্টে আমি টেস্ট অপশানটা সিলেক্ট করব, যেহেতু আমি ফার্স্টে টেস্ট করে দেখে নেব যে আমার ঠিকঠাক
মানে যে এখানে আমার করার কথা ডিজাইনটা সেখানেই হচ্ছে কি না। তো সবার ফার্স্ট আমি ওকে প্রেস করলাম, করার পরে আমার এখানে এক বলে যে অপশানটা আছে এখানে লেখাই রয়েছে, এই যে এক চাপলে এলডি মানে লোড হবে। তো আমি একটা প্রেস করে দিলাম, এখানে হয়ে গেল। তো এবার আমি এই রিমোটটা নিয়ে ফার্স্টে আমার যেখানে আমার আনতে হবে ঠিক সেই জায়গাটা আমি ফার্স্টে চলে যাব। তো আমি রিমোট নিয়ে ফার্স্টে আমার এই জায়গাটা থেকে আমার স্টার্টিং পয়েন্ট করেছি, আমি যে আটকেমে সেট করেছি ওখানে এই জায়গাটা স্টার্টিং পয়েন্ট করেছি। তো আমি মেশিনটাকে আস্তে আস্তে ওখানেই নিয়ে আসছি। তো আমি যে স্টার্টিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্টটা এইখানে আমি মেশিনটাকে সেট করে নিয়েছি, মানে XY00 যেটা করতে হয় সেটা করে নিয়েছি। তো এবার আমি যেটা করব, এখান থেকে প্লে অপশানটা ক্লিক করব, মানে সিলেক্ট প্রেস করব, করলে কি হবে মেশিন ওর যে আমি যে ডিজাইনটা সেট করেছি এই যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগের মধ্যে ডিজাইনটা হচ্ছে কি না সেইটা এবার দেখা যাবে। তো আমি এখানে প্লেট বটনটা প্রেস করে দিলাম, স্পিন্ডেল ঘোরা শুরু করে দিয়েছে। তো মেশিন মোটামুটি ওর এক্সিসের ঠিকঠাকভাবেই যাচ্ছে। তো একদম দাগের মধ্যেই যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই ক্যামেরায় হয়তো তো ভালো বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে দাগের মধ্যেই হচ্ছে। টেস্ট করে সম্পূর্ণ ঘরে আবার ফিরে এসেছে। এইবার আমি মেন যে ফাইলটা আছে ওটা চালানো শুরু করব। তো আমি মেন ফাইলটা সিলেক্ট করে নিয়েছি। এইবার আমি যেটা করব, আবার সেম প্লে বটন প্রেস করব, করলে ডিজাইনটা চালু হয়ে যাবে। স্পিন্ডেল ঘোরা শুরু হয়ে গেছে আর মেশিন আস্তে আস্তে যাচ্ছে। রস্টারে চালু হয়ে গেছে। এইভাবে হতে হতে পুরো একদম শেষ মাথা পর্যন্ত যাবে। তো হতে থাক, ফাইনাল হয়ে গেলে ছবিটা একবার দেখিয়ে দেবো। তো ফাইনাল ছবিটা এইটা হচ্ছে আমাদের ফাইনাল ছবি, ফাইনাল যে মডেলটা বেরিয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুব খুব প্র্যাকটিস করো। গুড বাই।